এখন দেখবো ভারতের হ্রদ। ভারতের কোথায় কোথায় হ্রদ আছে, কোথায় মিষ্টি জলের হ্রদ আছে, কোথায় বড় হ্রদ আছে, কোথায় লবণাক্ত হ্রদ আছে। এখন দেখবো ভারতের হ্রদ। প্রথমে আছে বুলার হ্রদ, জম্মু কাশ্মীরে। বুলার হ্রদ জম্মু কাশ্মীরে। এখানে আছে বুলার হ্রদ, জম্মু কাশ্মীর। এটা হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে আছে বুলার হ্রদ। জম্মু কাশ্মীরে হচ্ছে বুলার হ্রদ, এটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ। বুলার হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ, জম্মু কাশ্মীর। বুলার বুলার হ্রদ, বুলার হ্রদ এটি মিষ্টি জলের, মিষ্টি জলের, মিষ্টি জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদ আছে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর। মিষ্টি জলের হ্রদ আছে বুলার হ্রদ, জম্মু কাশ্মীরে। তারপরে ডাল হ্রদ, ডাল হ্রদ আছে জম্মু কাশ্মীরে। ডাল হ্রদ, ডাল হ্রদ আছে জম্মু কাশ্মীরে। ভারতের সবচেয়ে সুন্দর হ্রদ আছে ডাল হ্রদ, ডাল হ্রদ, ডাল হ্রদ, ডাল হ্রদ জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে, কাশ্মীরে আছে। এটি সবচেয়ে সুন্দর হ্রদ। ভারতের সবচেয়ে সুন্দর হ্রদ হচ্ছে ডাল হ্রদ। ডাল হ্রদ হচ্ছে সুন্দর হ্রদ, সুন্দর, সুন্দর হ্রদ, সুন্দর হ্রদ ডাল হ্রদ। এরপর আছে ডাল হ্রদ ভারতের সবচেয়ে সুন্দর হ্রদ শ্রীনগর, জম্মু কাশ্মীরে। এটি আছে শ্রীনগর, জম্মু কাশ্মীরে। এরপর আছে অনন্তনাগ, বেরিনাগ, শেষনাগ। অনন্তনাগ, অনন্তনাগ, বেরিনাগ, শেষনাগ এগুলিও জম্মু কাশ্মীরে। অনন্তনাগ, অনন্ত, অনন্তনাগ, অনন্তনাগ, বেরিনাগ, 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 শেষনাগ, শেষনাগ, শেষনাগ এগুলিও আছে জম্মু কাশ্মীরে, জম্মু কাশ্মীরে, জম্মু কাশ্মীর, কাশ্মীরে আছে। এগুলি আছে জম্মু কাশ্মীরে। বুলার হ্রদ আছে জম্মু কাশ্মীরে, এটি মিষ্টি জলের হ্রদ, মিষ্টি জলের হ্রদ। ডাল ডাল হ্রদ আছে জম্মু কাশ্মীরে, এটি হচ্ছে ভারতের সবচেয়ে সুন্দর হ্রদ। অনন্তনাগ, বেরিনাগ, শেষনাগ এগুলি আছে জম্মু কাশ্মীরে, এগুলি আছে জম্মু কাশ্মীরে। উত্তরাখণ্ডে আছে রাক্ষসতাল, উত্তরাখণ্ড এটি আছে হিমাচল প্রদেশ, নিচে হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে আছে রাক্ষসতাল, রাক্ষস, রাক্ষসতাল, রাক্ষস, রাক্ষসতাল, রাক্ষসতাল, রাক্ষসতাল হ্রদ আছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে। রাক্ষসতাল, রাক্ষসতাল আছে উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে। উত্তরপ্রদেশে আছে, এটি হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের গোরখপুর, উত্তরপ্রদেশের গোরখপুর। এখানে আছে উত্তরপ্রদেশের গোরখপুর, উত্তরপ্রদেশের গোরখপুরে, উত্তরপ্রদেশের গোরখপুরে ভীমতাল, নৈনিতাল, ভীমতাল, ভীমতাল, নৈনিতাল। উত্তরপ্রদেশের গোরখপুর। ইউপি, ইউপির গোরখপুর, গোরখ, গোরখপুর। উত্তরপ্রদেশের গোরখপুর ভীমতাল, 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 নৈনিতাল, নৈনি, নৈনিতাল, ভীমতাল, নৈনিতাল। উত্তরপ্রদেশের গোরখপুরে আছে ভীমতাল, নৈনিতাল, ভীমতাল, নৈনিতাল, সরি উত্তরপ্রদেশ না, সরি উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে আছে ভীমতাল, নৈনিতাল, ভীমতাল, নৈনিতাল এগুলি আছে উত্তরাখণ্ডের, উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ড, উত্তরা, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে আছে ভীমতাল, নৈনিতাল, ভীমতাল, নৈনিতাল হ্রদ। উত্তরপ্রদেশের গোরখপুরে আছে রাক্ষসতাল, রাক্ষসতাল উত্তর উত্তর উত্তরপ্রদেশে, এটি আছে উত্তরপ্রদেশে। রাক্ষসতাল আছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ। রাক্ষসতাল আছে উত্তরপ্রদেশ। আর আর উত্তর উত্তরপ্রদেশ আছে রাক্ষসতাল, আর উত্তরাখণ্ডে আছে ভীমতাল, নৈনিতাল। এরপর আছে বিহারের, বিহারের, বিহার, বিহারে আছে বেগুসারাই, বেগুসারাই, বিহারে আছে বেগুসারাই, বাবর, কাবর হিল, কাবর হ্রদ, কাবর হ্রদ, বেগুসারাই হ্রদ, বেগুসারাই কাবর হ্রদ বিহারে। বিহার, বিহার, বিহারে আছে কাবর হ্রদ, কাবর হ্রদ, কাবর হ্রদ এবং বেগুসারাই, 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 বেগুসারাই বিহারে আছে বেগুসারাই। বিহারে আছে কাবর হ্রদ এবং বেগুসারাই হ্রদ আছে বিহার। সিকিমে আছে, এখানে হচ্ছে সিকিম, চোলামু হ্রদ, চোলামু হ্রদ হচ্ছে সিকিম, চোলামু, সিকিম, সিকিম, চোলামু হ্রদ, চোলামু, চোলামু, চোলামু হ্রদ। সিকিমে হচ্ছে চোলামু হ্রদ, সিকিমে হচ্ছে চোলামু হ্রদ, সিকিম, সিকিম, সিকিমে আছে চোলামু, চোলামু হ্রদ, চোলামু হ্রদ সিকিমে আছে, এটি সিকিমে আছে চোলামু হ্রদ, সিকিমে আছে। মণিপুর, মণিপুরে আছে লোকটাক হ্রদ, মণিপুর, মণিপুরে আছে লোকটাক, লোকটাক, মণিপুরে আছে লোকটাক হ্রদ। মণিপুর, মণিপুর, মণিপুরে আছে লোকটাক, লোকটাক, লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ। মণিপুরে আছে লোকটাক হ্রদ, মণিপুরে লোকটাক হ্রদ। উড়িষ্যায়, উড়িষ্যায় আছে লবণ, লবণ জলের হ্রদ আছে উড়িষ্যায়, লবণ জলের হ্রদ সবচেয়ে বড় হ্রদ, এটি লেগুন, লেগুন, লেগুন ঝিলও বলা হয়। উড়িষ্যায় লবণ জলের, লবণ জলের হ্রদ, লবণ জলের হ্রদ এটিকে লেগুন ঝিলও বলা হয়, লেগুন ঝিল, ঝিল বলা হয়, ঝিল বলা হয়। এটি সমুদ্রের ধারে পাওয়া যায়, সমুদ্রের, সমুদ্রের
ধারে পাওয়া যায়, সমুদ্রের ধারে পাওয়া যায়, পাওয়া যায়, সমুদ্রের ধারে পাওয়া যায়। এটি সমুদ্রের ধারে পাওয়া যায়। লবণ, এটি লবণাক্ত হ্রদ। এখানে যেটি জলটি জিভের মধ্যে নেওয়া যায় না, কারণ এটি অনেক লবণের পরিমাণটি অনেক বেশি। এটি লবণ জলের হ্রদ। রাজস্থানে আছে সম্বর হ্রদ আর চিল্কা হ্রদ। রাজস্থানে রাজস্থান 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 সম্বর হ্রদ, চিল্কা হ্রদ, চিল্কা চিল্কা হ্রদ, চিল্কা হ্রদ। এই দুটি হ্রদ রাজস্থানে পাওয়া যায়। রাজস্থানে দুটি হ্রদ পাওয়া যায়, সেটি হলো সম্বর হ্রদ আর চিল্কা হ্রদ। রাজস্থানে পাওয়া যায় সম্বর হ্রদ আর চিল্কা হ্রদ। অন্ধ্রপ্রদেশে আছে কলেরু পুলিকোট। অন্ধ্রপ্রদেশে আছে কলেরু পুলিকোট। অন্ধ্রপ্রদেশ অন্ধ্র অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কলেরু 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 হ্রদ এবং পুলিকট হ্রদ। অন্ধ্রপ্রদেশে আছে পুলিকট হ্রদ। অন্ধ্রপ্রদেশে একটি দ্বীপ আছে শ্রীহরিকোটা। এখানে শ্রীহরিকোটা একটি দ্বীপ আছে। কেরালার বেমনাড হ্রদ। কেরালায় আছে বেমনাড। কেরল 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 কেরলে বেমনাড হ্রদ। বেমনাড বেমনাড হ্রদ বেমনাড হ্রদ কেরলে আছে বেমনাড হ্রদ। সব থেকে ভারতের লম্বা হ্রদ। নৌকার রেস হয় কেরলে। বেমনাড হ্রদে নৌকার রেস হয়। সব থেকে লম্বা হ্রদ। সব থেকে লম্বা হ্রদ এটি। এখানে নৌকা রেস হয় কেরালায়। বেমনাড হ্রদে নৌকা রেস হয় এখানে। ভারতের মধ্যে সব থেকে লম্বা হ্রদ হচ্ছে কেরালায় বেমনাড হ্রদ। ভারতে আছে ক্যারেটার হ্রদ, লোনার হ্রদ। সব থেকে উঁচুতে চোলামো হ্রদ। ভারতে আছে ক্যারেটার হ্রদ। ক্যারেটার কেরে ক্যারেটার হ্রদ ক্যারেটার হ্রদ ক্যারেটার হ্রদ ভারতে আছে ক্যারেটার হ্রদ, লোনার হ্রদ। সব থেকে উঁচুতে লোনার হ্রদ লোনার হ্রদ। এরপর দেখবো ওয়াটারফল, মানে ঝর্ণা। কোন রাজ্যে কোন ঝর্ণা আছে সেটি দেখবো। কোন নদীর মধ্য দিয়ে কোন ঝর্ণা তৈরি হয়েছে। প্রথম দেখবো কর্ণাটক। কর্ণাটক আছে শরাবতী নদীতে। এখানে শরাবতী নদীর মধ্য দিয়ে আছে যোগ জলপ্রপাত। কর্ণাটকে আছে শরাবতী নদীতে আছে যোগ জলপ্রপাত। যোগ জলপ্রপাত 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 যোগ জলপ্রপাত। কর্ণাটকে শরাবতী নদীতে আছে যোগ জলপ্রপাত, যাকে বলা হয় ওয়াটারফল বা ঝর্ণা। কর্ণাটকে আছে যোগ জলপ্রপাত। সব থেকে উঁচু 253 মিটার। সব থেকে উঁচু 253 মিটার। 253 মিটার সব থেকে উঁচু 253 মিটার। শরাবতী নদীতে যোগ জলপ্রপাত 253 মিটার। এটি হচ্ছে সব থেকে উঁচু। বরাহ নদীতে আছে কুঞ্চিকাল জলপ্রপাত। বরাহ নদীতে কর্ণাটকে বরাহ নদীতে আছে কুঞ্চিকাল জলপ্রপাত। এটি হলো 435 মিটার। 435 মিটার। ভারতের সবচেয়ে উঁচু যোগ জলপ্রপাত, সব থেকে উঁচু, এবং কুঞ্চিকাল জলপ্রপাত সব থেকে উঁচু স্থানের মধ্যে আছে। এটি 435 মিটার। কর্ণাটক প্লাস গোয়ার মধ্যে আছে মান্ডবী নদীর ধারে দুধ জলপ্রপাত। মান্ডবী নদীর ধারে দুধ জলপ্রপাত। মান্ডবী নদীতে আছে দুধ জলপ্রপাত। মান্ডবী নদীর ধারে আছে দুধ জলপ্রপাত। কাবেরী নদীতে আছে গোকাক জলপ্রপাত। গোয়া কর্ণাটকের মাঝে। কাবেরী নদীতে আছে গোকাক জলপ্রপাত। গোকাক
জলপ্রপাত। কাবেরী নদীতে আছে গোকাক জলপ্রপাত। মধ্যপ্রদেশে নর্মদা নদীতে আছে ধোঁয়াধার জলপ্রপাত। মধ্যপ্রদেশ ধোঁয়াধার জলপ্রপাত। মধ্যপ্রদেশে আছে ধোঁয়াধার জলপ্রপাত। এমপি মধ্যপ্রদেশে আছে ধোঁয়াধার 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 জলপ্রপাত। জলপ্রপাত জলপ্রপাত মধ্যপ্রদেশে আছে ধোঁয়াধার জলপ্রপাত। এটি নর্মদা নদীতে নর্মদা নদীতে নর্মদা নর্মদা নদী নর্মদা নদীতে নর্মদা নদীতে আছে ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাত। নর্মদা নদীতে আছে কপিলধারা জলপ্রপাত। কপিলধারা কপিল কপিলধারা কপিলধারা জলপ্রপাত আছে নর্মদা নদীতে। এবং আরেকটি নর্মদা নদীর তীরে আছে আরেকটি এন্নর জলপ্রপাত। এন্নর এন্নর জলপ্রপাত 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 এন্নর জলপ্রপাত। এন্নর জলপ্রপাত রাজস্থানে আছে চুলি পোনাসা চম্বল নদীতে। এখানে চম্বল নদীতে আছে চুলি পুনাসা জলপ্রপাত। চম্বল নদী রাজস্থানে চম্বল নদী চম্বল নদীতে আছে চুলি পুনাসা 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 জলপ্রপাত আছে রাজস্থান 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 রাজস্থানে আছে চুল্লি ও পুনাসা। রাজস্থানে আছে চুল্লি পুনাসা। ঝাড়খণ্ডে আছে হুট্রু জলপ্রপাত। ঝাড়খণ্ডে আছে হুট্রু জলপ্রপাত। ঝাড়খণ্ডে আছে হুট্রু জলপ্রপাত। ঝাড়খণ্ডে আছে হুট্রু জলপ্রপাত। ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে আছে হুট্রু জলপ্রপাত। হুট্রু হুট্রু জলপ্রপাত 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 ঝাড়খণ্ডে আছে হুট্রু জলপ্রপাত। ছত্তিশগড়ে আছে চিত্রকূট। ছত্তিশগড়ে চিত্রকূট। ইন্দ্রাবতী নদীতে ছত্তিশগড় চিত্রকূট 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 জলপ্রপাত 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 ইন্দ্রাবতী নদীতে ইন্দ্রাবতী নদীতে ইন্দ্রাবতী নদীতে আছে চিত্রকূট জলপ্রপাত। এরপর দেখব ভারতের মাটি। এখন দেখব ভারতের মৃত্তিকা। সয়েল মানে হচ্ছে মাটি। SOIL সয়েল। মৃত্তিকা ভারতের সব থেকে বেশি পলি মাটি পাওয়া যায় বা বালি মাটি, যেটাকে বেলে মাটিও বলা হয়। ভারতের সব থেকে বেশি পলি মাটি পাওয়া যায়। পলি মাটি সব থেকে বেশি পাওয়া যায় ভারতের পলি মাটি। ভারতের সব থেকে বেশি পাওয়া যায় পলি মাটি সব থেকে বেশি পাওয়া যায়। এটি নদীর ধারে পাওয়া যায়। বেশিরভাগ নদীর ধারে পাওয়া যায়। বেশিরভাগ নদীর ধারে পাওয়া যায়। নদীর ধারে পাওয়া যায় পলি মাটি। ভারতের সব থেকে বেশি পাওয়া যায় পলি মাটি বেশিরভাগ পাওয়া যায় নদীর তীরবর্তী অঞ্চলে। যে রাজ্যের মধ্য দিয়ে নদী গেছে সেখানেই বেশিরভাগ পাওয়া যায় এবং সেইখানে পাওয়া যায়। লাল মাটি এটি আমি ডিনোট করেছি। লাল মাটিকে এইভাবে ডিনোট করেছি। এটা হচ্ছে লাল মাটি কোন কোন জায়গায় পাওয়া যায়? লাল মাটি পাওয়া যায় মধ্যপ্রদেশ, কিছুটা অন্ধ্রপ্রদেশের জায়গা এবং তামিলনাড়ু, কেরালা পর্যন্ত পাওয়া যায়। লাল মাটি পাওয়া যায়। লাল মাটিতে আয়রন অক্সাইড বেশি পাওয়া যায়, সেই কারণে লাল হয়ে যায়। লাল মাটিতে আয়রন অক্সাইড বেশি থাকার ফলে মাটি লাল হয়ে যায়। আর লাল মাটিতে খননের পক্ষে খুব ভালো। লাল মাটিতে খনন বেশি হয় এবং লাল মাটিতে আয়রন পাওয়া যায় বা লোহা পাওয়া যায়। রাজস্থানে আছে, এটা হলো মরুস্থলীয় মাটি। রাজস্থানে আছে মরুস্থলীয় মাটি। এটা হচ্ছে কালো মাটিতে জল শোষণ সব থেকে বেশি করে এবং কালো মাটি লাভার থেকে উৎপন্ন হয়। বেশিরভাগ লাভার থেকে উৎপন্ন হয় কালো মাটি। এটি হচ্ছে কালো মাটি জল শোষণ বেশি করে। কালো মাটিতে জল শোষণ বেশি করে এবং চাষের পক্ষে খুব ভালো। চাষের পক্ষে খুব উপযুক্ত। এরপর আছে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় মধ্যপ্রদেশ থেকে একদম কেরালার নিচ পর্যন্ত। ল্যাটেরাইট মাটিতে কাজু বাদামের চাষ ভালো হয় এবং কালো মাটিতে তুলার চাষ ভালো হয়। তুলোর চাষ
তুলোর চাষ ভালো হয়, তুলোর চাষ ভালো হয়, তুলোর চাষ ভালো হয়, তুলোর চাষ ভালো হয়। এবং ল্যাটেরাইট মৃত্তিকাতে কাজু বাদামের চাষ ভালো হয়, ইট তৈরি ভালো হয় এবং মশলা চাষ ভালো হয়। ল্যাটেরাইট মাটিতে, ল্যাটেরাইট মাটি, ল্যাটেরাইট মাটিতে কাজু বাদাম, কাজু চাষ, মশলার চাষ, মশলার চাষ চাষ এবং ইট তৈরি ভালো হয়, ইট তৈরি, ইট তৈরি হয়, ইট তৈরি হয়, ইট তৈরি হয়। পর্বতীয় মাটি, ভারতে 4 ধরনের মাটি পাওয়া যায়। একটা হচ্ছে পর্বতীয় মাটি, মরুস্থলীয় মাটি, লবণীয় মাটি এবং ভেজা বা দলদলীয় বা পলি মাটি। এই 4 ধরনের মাটি ভারতের মধ্যে পাওয়া যায়। একটা হচ্ছে পর্বতীয় মৃত্তিকা বা মাটি, আরেকটা হচ্ছে মরুস্থলীয় মাটি, আরেকটা হচ্ছে লবণীয় মাটি এবং ভেজা মাটি। দলদলীয় ভেজা মাটি যেটাকে বলা হয় সেটাকে পলি মাটি বা বালি মাটি বলা হয়, যেটা বেলে মাটিও বলা হয়। ল্যাটেরাইট মাটি কাজু চাষের জন্য ভালো এবং মশলা চাষের জন্য ভালো। কালো মাটিতে, কালো মাটিতে তুলো চাষ সব থেকে ভালো হয়, কালো মাটিতে তুলো চাষ সব থেকে ভালো হয় এবং ইট তৈরির জন্য সম্পূর্ণ ঠিক না, একমাত্র ল্যাটেরাইট মাটিতে ইট তৈরির জন্য খুব ভালো, ল্যাটেরাইট মাটি ইট তৈরির জন্য ভালো। ব্যাস্টল ঘর্ষণের ফলে কালো মাটি তৈরি হয়, ব্যাস্টল ঘর্ষণের ফলে কালো মাটি তৈরি হয়। আখ উৎপাদনের জন্য কিন্তু কালো মাটি ভালো, আখ উৎপাদনের জন্য, আখ উৎপাদনের জন্য, আখ উৎপাদন, উৎপাদনের জন্য, উৎপাদনের জন্য, উৎপাদনের জন্য ভালো, উৎপাদনের জন্য খুব ভালো, আখ উৎপাদনের জন্য খুব ভালো। কালো মাটি আখ উৎপাদনের জন্য খুব ভালো। লাল মাটিতে আয়রন অক্সাইড বেশি থাকার ফলে মাটি লাল হয়ে যায়। আজকের ক্লাস এখানে শেষ করছি।